আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম বহুপদ ক্লাস 10 এর দ্বিতীয় নম্বর অধ্যায় আমাক কি দি আছে অনুহলনি আমি কি 2.12 না লাগে এটো পরীক্ষাত না আহে এটি আমি 2.2 এটো আলোচনা করিম স্টুডেন্টস আমি কি সাম অনুহলনি 2.2 তলৰ দিগাত এক নম্বৰটো সাম এক নম্বৰে অংক বিলাক সাম কিমান দি আছে সাবা স্টুডেন্টস কি দি আছে তলৰ দিগাত বহুপদবোৰ শূন্য উলিওৱা এইবিলাক বহুপদ দিগাত বহুপদ আছে এইবিলাকৰ শূন্য উলিয়াব গৈছে আৰু এই শূন্য দুটা এই শূন্যবোৰ আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক সত্যাপন কৰা শূন্য আৰু সহগৰ মাজত কি কৰিব কৈছে সত্যাপন কৰি মানে হয় নে নহয় এটা আমি চাম সত্যাপন কৰিম আৰু শূন্য দুটাৰ মাজত কি সম্পৰ্ক কি হয় ইকুৱেল হয় নে নহয় এটা আমি চাম প্ৰথমত এক নম্বৰটো কৰিম স্টুডেন্টস এইটো আমাক দি আছে আমাক কি কৰিব কৈছে শূন্য উলিয়াব কৈছে সেই কাৰণে এইখিনি আমি কি কৰিব পাৰিম x square minus 2x minus 8 is equal to শূন্য ধৰিব পাৰিম তো স্টুডেন্টস এটা আমি কি কৰিম উৎপাদক বিশ্লেষণ মানে কি x square হওক কি মান আছে হেতু আৰু ধ্ৰুবক পদ এটো কি কয় ধ্ৰুবক পদ আমি পূৰণ কৰি হেতু ভাঙি কি কৰিব লাগিব মিডলৰ সংখ্যাটো আনিব লাগিব তো স্টুডেন্টস আমি সাম x square হওক কি মান আছে 1 ইনটু ধ্ৰুবক পদ কি মান আছে আমাৰ -8 is equal to পূৰণ কৰিলে কি হ'ব -8 তো -8 ভাঙিবা -2 নলও ইয়াত ভাঙিলে কিমান হ'ব 4 তাৰ পিছত 2 তো তাৰ পিছত কি কৰিবা স্টুডেন্টস এই সংখ্যা দুটা আমি পূৰণ কৰিম কিমান হ'ব 4 -2 কিমান বাছিছে বা বাকি থাকিল 2 তো স্টুডেন্টস চাবা 2 4 ৰ পৰা 2 মাইনাস কৰিলে আমি কিমান পাও 2 কিন্তু আমাক ইয়াত কি আছে -2 ল'ব লাগে তেনেহ'লে আমি কি চিহ্ন পৰিৱৰ্তন কৰি দিম মাইনাস আছে প্লাস আছে মাইনাস দিম মাইনাস থাকিলে প্লাস দিম তো স্টুডেন্টস আমি 4 ৰ পৰা 2 মাইনাস কৰিলে কিমান পাম -2 কিয় ডাঙৰটো সন্মুখত যি চিহ্ন থাকিব হেতু আমাৰ যোগফল বা বিয়োগফলত লিখিব লাগিব তো স্টুডেন্টস আমি ইমান পাইছো তেনেহ'লে স্টুডেন্টস এই সংখ্যা -4 আৰু 2 পূৰণ কৰিলে কিমান পাও আমি -8 পাম আৰু যোগ কৰিলে কিমান পাও -2 তেনেহ'লে এই সংখ্যা দুটা আমি ইয়াত মানে বহাব পাৰিম এনেকৈ বহাবা x square minus 4x plus 2x minus 8 is equal to 0 তো স্টুডেন্টস 4 ৰ পৰা 4টা x ৰ পৰা 2x মাইনাস কৰিলে মানে কি পাও -2x আৰু এই দুটা সংখ্যা পূৰণ কৰিলে কিমান পাও 8 পাম তো স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি এটা কমন লব পাৰিম x ইয়াৰ পৰা কি কমন যায় x ইয়াত কিমান থাকিব x মাইনাস ইয়াৰ পৰা x কমন লৈছো অলৰেডি ইয়াত কিমান থাকিব 4 তাৰ পিছত প্লাস ইয়াৰ পৰা কি কমন লব পাৰিম ইয়াত মানে x নাই ইয়াত মানে x আছে এটো কমন লব নোৱাৰিম ইয়াত মানে 2 আছে 2 লবা 2 কমন লৈছে ইয়াত কিমান থাকিব 4 আৰু ইয়াত কিমান আছে 4 আৰু 8 পূৰণ 4 আৰু 2 পূৰণ কৰিলে 8 হয় ইয়াৰ পৰা অলৰেডি 2 কমন লৈছো তেনেহলে কি থাকিব -4 ইজ ইকুৱেল টু কিমান হ'ব 0 তো স্টুডেন্টস কি কৰি পৰা এই হাৰিৰ পৰা সাবাইটা x -4 টো আকৌ কমন লব পাৰা x -4 এটো পৰা কমন লৈছে ইয়াৰ পৰা কমন লৈছে তাহলে কিমান থাকিব x + 2 থাকিব ইকুৱেল টু কি লিখিব 0 তো এই দুটা সংখ্যা বা এই দুটা কি পদ নিশ্চয় পূৰ্ণ হিচাপে আছে পূৰ্ণ হিচাপে থাকিলে এইখিনি ইকুৱেল টু 0 লিখিব পাৰো এইখিনি ইকুৱেল টু আমি 0 লিখিব পাৰো x -4 ইকুৱেল টু 0 বা x + 2 ইকুৱেল টু 0 এরপর আমি x এর মান উলিয়ে পারিম 4 বা x = -2 মাইনাস কি হল প্লাস কি হল ইয়াত মানে কি মাইনাস আছে হফালে গলে কি হ'ব প্লাস ইয়াত মানে প্লাস আছে হফালে গলে কি হ'ব মাইনাস তেনল শূন্য দুটা আমি কিমান পাইছো এটা পাইছো কি 4 আৰু আনটো পাইছো কি -2 তো স্টুডেন্টস সবা শূন্য দুটা আমি এটা আলফা ধৰিব পাৰিম আৰু আনটো বিটা ধৰিব পাৰিম তো সবা স্টুডেন্টস x² - 2x এটো দিঘাত সূত্র আছে দিঘাত বহুপদ ইয়াৰ পৰা মানে x এর হওক মানে কিমান আছে 1 x² হওক আছে 1 x এর হওক আছে -2 আৰু ধ্ৰুবক পদ কিমান আছে -8 তেনেহলে স্টুডেন্টস এটা আমি কি লিখি পাৰিম আলফা মান কিমান আছে 4 প্লাস বিটা আমাক কিমান দি আছে -2 ইকুয়াল টু স্টুডেন্টস আমি কি লিখি পাৰো ইকুয়াল টু কিমান লিখিব মাইনাস আর প্লাস পূরণ করলে কিমান হ'ব 4 সরি মাইনাস হ'ব ইয়াত মাইনাস কিমান লিখিব পাৰো 2 ইকুয়াল টু কি লিখিব পাৰো 2 তো স্টুডেন্টস আমি কিমান পাইছে 2 এটো আমি কি কৰিম এতিয়া মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে প্লাস আকৌ 2 পাম ডিভাইড বাই আমি তলত কি আছে 1 আমি হেতু জানো
এ থেকে আমি ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো এই -2 টু কি -2 ডাইরেক্ট আমি x এর হক লিখিব পাৰিম x এর হক আর তলত মানে 1 আছে হেতু আমি কি লিখিব পাৰো 1 টু আমি x স্কয়ার এর হক লিখিব পাৰিম সবাই স্টুডেন্টস ইয়াত মানে x এর হক কিমান আছে আমাৰ x স্কয়ার এর হক আছে 1 তো ইয়াত আমি x স্কয়ার এর হক কিমান পাইছো 1 আৰু -2 আগৰ পৰা আছে ফৰ্মুলাত আকৌ -2 এটো কৰ পৰা আহিল আমি x এর হক কিমান আছে চাম x এর হক আমাক কিমান দি আছে -2 তো এটো সত্যাপন কৰোৱা হল এতিয়া আমি যোগৰ ক্ষেত্ৰত কৰিছো যোগফলৰ ক্ষেত্ৰত এতিয়া আমি কৰিম পূৰণফলৰ ক্ষেত্ৰত গুণফল তো স্টুডেন্টস আমি কি লিখিব আলফা ইনটু বিটা এর গুণফল ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো c বাই a c মানে কি ধ্রুবক a মানে x স্কয়ার হোক তেনহলে আমি কি লিখিব পাৰো আলফা মানে কি আছে 4 -2 বিটা মানে 2 ইজ ইকুয়াল টু আমাৰ কিমান হ'ব -8 তো ইজ ইকুয়াল টু আমি স্টুডেন্টস কিমান পাইছো -8 ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো -8 ডিভাইড বাই তলত কিমান আছে 1 তো ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো ধ্রুবক পদ আমাৰ কিমান আছে ধ্রুবক পদ আমাৰ আছে 8 আৰু 1 কিমান আছে ইয়াত সবাই স্টুডেন্টস ধ্রুবক পদ কিমান দি আছে ইয়াত ধ্রুবক পদ আমাক -8 দি আছে তো ইয়াতো কিমান আছে -8 ওলাইছে তেনেহলে কি আমি তো সত্যাপন কৰো হল আৰু x স্কয়ার হক কিমান আছে x স্কয়ার হক হল 1 ইয়াতো x স্কয়ার হক কিমান আছে 1 ইয়াতো কি আছে x স্কয়ার হক 1 তো এটো সত্যাপন কৰো আছিল এতিয়া আমি 2 নম্বৰটো চাম স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো দিয়া আছে আমাক শূন্য উলিয়াব কৈছে সেই কাৰণে কি লিখিম 4s স্কয়ার -4s - 1 ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পারি 0 তো স্টুডেন্টস ইয়াত কি কৰিম এতিয়া এই সংখ্যাটো x স্কয়ার হক বা s স্কয়ার হক আৰু এই ধ্রুবক পদটো আমি পূৰণ কৰিলে কিমান হ'ব স্টুডেন্টস -4 আমি এক মানে উৎপাদক ভাঙিতে যেতিয়া ভাঙি তেতিয়া -2 নলও এতিয়া 2 ৰে ভাঙিম আমি স্টুডেন্টস তো স্টুডেন্ট -2 নলও 4 কিমান লম 4 টা 4 ভাঙি দিয়া কিমান যাব 2 তো স্টুডেন্টস চাবা 2 আর 2 পূরণ কৰিলে কিমান হয় -2 আর 2 পূরণ কৰিলে কিমান হ'ব 4 আৰু 2 আর 2 যোগ কৰিলে কিমান হ'ব স্টুডেন্টস -4 তো স্টুডেন্টস আমি এনেকৈ যোগ কৰি পাৰো কিমান হল +4 আমাৰ ইয়াত কিমান আছে -4 তেনেহলে আমি কি কৰিম চিহ্ন পৰিৱৰ্তন কৰি দিম প্লাস আছে যদি মাইনাস থাকে প্লাস দিবে প্লাস থাকিলে মাইনাস দিয়ে প্লাস আছে মাইনাস দিবা ইয়াতো কিমান আছে মাইনাস আছে প্লাস মাইনাস আছে প্লাস দি দিবে তো মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হয় -2 আৰু 2 যোগ কৰিলে কিমান হয় 4 তো স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম 4s² - 2s মাইনাস কিমান লিখিব পাৰো 1 = 0 তো ইয়াৰ পৰা আমি কমন লব পাৰিম স্টুডেন্টস কমন ললে কি কমন যাব 2 কমন যাব আৰু s কমন যাব ইয়াতো 2 আছে ইয়াতো 2 আছে 2 2 গুণ 4 ইয়াতো s আছে ইয়াতো s আছে তেনেহলে ইয়াত কিমান থাকিব 2s ইয়াৰ পৰা s 2s কমন লৈছে অলৰেডি ইয়াত কিমান থাকিব -1 তো স্টুডেন্টস ইয়াৰ পৰা কি কমন লব পাৰো মাইনাস তো ইয়াৰ পৰা কি কমন লব এক কমন লব নোৱাৰো তেনেহলে আমি 1 কমন লম 1 কমন ললে ইয়াত কিমান থাকিব 2s মাইনাস কিমান থাকিব স্টুডেন্টস 1 = 0 তো স্টুডেন্টস অলপ কোশ্চেনটো তলতে ভুল হৈছে ইয়াত মানে প্লাস আছে ইয়াত প্লাস থাকিব ইয়াতে প্লাস থাকিব তেনেহলে মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান পাম প্লাস তো ইয়াৰ পৰা আকৌ কি কমন যায় স্টুডেন্টস চাবা 2s - 1 এটো কমন যায় 2s - 1 আকৌ কিমান থাকে 2s - 1 এটো থাকে = 0 তো এটো পূর্ণ হিসাবত আছে সেই কারণে আমি কি a to 0 = লিখিব পাৰো এটো = 0 লিখিব পাৰো তো স্টুডেন্টস লিখিব পাৰো 2s - 1 = 0 বা 2s - 1 = 0 তো ইয়াৰ পৰা s এর মান উলিয়া s এটো কি প্লাস মাইনাস আছে হফালে গলে কি হ'ব প্লাস তেনেহলে আমি কি লিখিব পাৰিম 2s = 1 বা এটো আমি কি লিখিব পাৰো 2s = 1 তো আমাৰ লাগি আছে মানে এটো পূর্ণ হিসাবত আছে হফালে গলে কি হ'ব প্লাস পূর্ণ হিসাবত থাকিলে ভাগ হ'ব 1 ডিভাইড বাই কি হ'ব 2 বা এটো সেম হ'ব s = 1 ডিভাইড বাই 2 তো শূন্য দুটো কিমান পাইছো 1/2 এটা পাইছো আনটো পাইছো কি 1/2 তেনেহলে আমি কি লিখিব পাৰিম স্টুডেন্টস তো স্টুডেন্টস শূন্য দুটো পাইছো কি 1/4 1/2 আৰু 1/2 তেনেহলে আমি কি লিখিব পাৰিম স্টুডেন্টস তো স্টুডেন্টস শূন্য দুটো আমি কিমান পাইছো 1/2 আৰু আনটো পাইছো কি 1/2 এটো আমি আলফা ধৰিব পাৰো এটো আমি বিটা ধৰিব পাৰো তো আমাৰ সমীকৰণটো কি দি আছিল 4s² - 4
s plus 1 is equal to 0 s square হকটো আমি কিমান জানো a এটোৰ পৰা আমি লিখিব পাৰো দ্বিঘাত বহুপদ আছিল x square plus bx plus c তো x square হক মানে কি a দি আছে ইয়াত কিমান দি আছে x square মানে 4 দি আছে আৰু x ৰ হক কিমান দি আছে -4 আৰু c ৰ মান কিমান দি আছে ধ্ৰুবক পদটো কিমান দি আছে 1 তো স্টুডেন্টস আমি এতিয়া কি কৰিম শূন্য দুটাৰ যোগফল উলিয়াম কি দি আছে শূন্য দুটাৰ যোগফল আমি কি জানো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b বাই a b মানে কি x ৰ হক a মানে x স্কয়ার হক তেন্তে স্টুডেন্টস এটো আমি কৰিম আলফা মান কিমান দিছে 1 ডিভাইড বাই 2 প্লাস বিটাৰ মান কিমান দি আছে 1 ডিভাইড বাই 2 যেতিয়া লস এই হৰবিলাকে কে থাকিব আমি কি কৰিম লব দুটা পূৰণ কৰি দিম তো কি লিখি পাৰিম একেই পূৰণ নহয় সরি যোগ কৰি দিম লব দুটা যোগ কৰি দিলে কি হ'ব 2 তো এটুক আমি এটুতে ভাগ কৰি পাৰিম কিমান বার যাব একবার তো কিমান পাইছো স্টুডেন্টস 1 তো স্টুডেন্টস আমি এটু এনেকৈ লিখি পাৰো না চাবা -1 এটু লিখিব পাৰো নিশ্চয় লিখিব পাৰো কাৰণ কি লিখিব কেনেকৈ পাৰো মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস আকৌ +1 পাই যাম তো +1 ৰ নিচে তলত কিমান থাকিব সদায় নিচেত কি থাকিব নিচে 1 থাকে তেনেহলে আমি কি লিখিব পাৰো এই -1 টু আমি লিখিব পাৰো x স্কয়ার হক তো স্টুডেন্টস -1 এটুক আমি কি লিখিব পাৰো x ৰ হক আর তলত কিমান আছে 1 এটা আমি কি লিখিব পাৰো x স্কয়ার হক তো স্টুডেন্টস তোমালোকে কব পাৰা যে ইয়াত মানে কি x ৰ হক কিমান আছে s ৰ হক কিমান আছে তো স্টুডেন্টস ইয়াত মানে s ৰ হক লিখিলে হ'ব x ৰ হক লিখিলে হ'ব একেই কথা তো স্টুডেন্টস ইয়াত কিমান আছে চাবা তো x হলে কিমান আহিব লাগিছিল এনেকুৱা আহিব লাগিছিল ইয়াত কি আছে -b বাই a ইয়াত কিমান আছে -b বাই a তো এনেকুৱা আহিব লাগিছিল 4 -4 ডিভাইড বাই কিমান আহি 4 তো এর মান কিমান b এর মান কিমান দি আছে 4 আর এর মান কিমান দি আছে 4 তেনহলে এটি ক্যান্সেল কৰিলাম কি পাম ইজ ইকুয়াল টু -1 ডিভাইড বাই 1 একই কথা এটু তো আমি এটুই পাইছো তো এটু আমি কি লিখিব পাৰো x ৰ হক আৰু এটু আমি 1 টু কি লিখিব পাৰো x স্কয়ার হক এটু আছিল আমাৰ কি যোগফল এতিয়া আমি গুণফলটো সাম স্টুডেন্টস ইয়াৰ আগতে আমি যোগফল উলিয়াইছো এতিয়া আমি কি কৰিম গুণফল উলিয়াম তো আমাৰ ই আলফা কিমান আছিল 1 ডিভাইড বাই 2 ইনটু বিটা কিমান দিয়া আছিল 1 ডিভাইড বাই কিমান দিয়া আছিল 2 তো স্টুডেন্ট এটু পূরণ করলে কিমান পাম 1 ডিভাইড বাই 4 কিমান পাইছো আমি 1 ডিভাইড বাই 4 ইকুয়াল টু কি লিখব x আমি কি এটু কি লিখিব পাৰো ধ্রুবক পদ মানে কি বনামক কিমান দি আছে ধ্রুবক পদ আর আমি এটু কি জানো x স্কয়ার হক আমি কিমান জানো x স্কয়ার হক আমাক দি আছে x স্কয়ার আমাক কিমান দি আছে 4 এটি হত্যাপন কৰো আছিল ধ্রুবক পদ বিলাকৰ এটি আমি 3 নম্বৰটো সাম স্টুডেন্টস এটি আমি 3 নম্বৰ সাম তো স্টুডেন্টস এটা আমাক দ্বিঘাত বহুপদ দি আছে কিন্তু এটা দ্বিঘাত ফর্মত দিয়া নাই দ্বিঘাত ফর্ম আমাৰ কিমান আছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c তাৰ মানে কি x ৰ ঘাত বিলাক কি থাকিব বাফৰ পৰা হফালে লাহে কমি গৈ থাকিব তো স্টুডেন্টস এটা মানে কি ধ্রুবক পদটো কি আগত আছে আৰু bx টো কি পিছত আছে এটো আমি এনেকৈ লিখিব পাৰো 6x স্কয়ার মাইনাস 7x minus 3 আমি তো শূন্য উলিয়াব কৈছি এই কাৰণে আমি কি ধৰিম 0 তো এনেকৈ লিখিম তো স্টুডেন্টস আমি কি কৰিম এতিয়া তো এটা কি কৰিম x স্কয়ার হক আর ধ্রুবক পদ দুটা আমি পূরণ কৰিম কিমান হ'ব 6 ইনটু মাইনাস কিমান হ'ব 3 ইজ ইকুয়াল টু কিমান হ'ব মাইনাস 3 6 গুণ 18 তো আমি কি কৰিম এইটো উৎপাদকত ভাঙিম তো ভাঙতে কি কৰিম যেতিয়া ভাঙি তেতিয়া আমি -2 নলয় তেতিয়া আমি কি লম প্লাস লম ভাঙি দিয়া তো কেনেকৈ ভাঙি পাৰো 2 ৰে কিমান যাব 9 2 গুণ 18 9 2 গুণ কিমান হয় 18 আকৌ 9 ক তো আমি 2 ৰে বাকি ভাঙিব নোৱাৰো তেনেহলে আমি 3 ৰে ভাঙিম কিমান হ'ব 3 3 গুণ 9 তো স্টুডেন্ট সভা এই তিনিটা সংখ্যা এনেকৈ পূৰণ যোগ বিয়োগ কৰিব লাগিব কৰিলে পূৰণ কৰিলে এই সংখ্যাটো হ'ব লাগিব আৰু যোগ কৰিলে বা বিয়োগ কৰিলে এই মিডল সংখ্যাটো হ'ব লাগিব তেনেহলে স্টুডেন্টস আমি কি কৰিম 3 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 9 9 ৰ পৰা 2 মাইনাস কৰিলে কিমান হ'ব 7 এই দুটা মিলি কিমান আছে 9 9 ৰ লগত 9 ৰ লগত যেতিয়া তুমি 2 পূৰণ কৰিবা তেতিয়া আমি কিমান আহিব -18 আহিব তো সব স্টুডেন্টস 3 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 9 মাইনাস কিমান হ'ব
2 is equal to 7 তো স্টুডেন্টস 9 এর পৰা 2 মাইনাস কৰিলে কিমান আহে 7 কিন্তু আমাক ইয়াত 7 নাই দিয়া আছে কিমান মাইনাস তেনেহলে আমি চিহ্ন পৰিৱৰ্তন কৰি দিম প্লাস আছে মাইনাস মাইনাস থাকিলে প্লাস তো এটা কি হ'ব -7 এটোটা সংখ্যা পি প্লাস মাইনাস কৰিলে কিমান পাম -7 আৰু পূৰণ কৰিলে কিমান পাম -18 তেনেহলে এই সংখ্যাটোটা ইয়াত বহাই দিম 6x² minus 6x² minus 9x plus 2x minus 3 is equal to 0 তো ইয়াৰ পৰা কি কমন লব পাৰো x কমন লব পাৰো ইয়াতো x কমন লব পাৰিম তাৰ পিছত ষ্টুডেন্ট সবা ইয়াত 3 আছে 3 2 গুণ 6 3 3 গুণ 9 তো কি লব পাৰিম 3x তো ইয়াত মানে 3x কমন লৈছো কিমান থাকিব 2x minus ইয়াত মানে x কমন লৈছো 3 কমন লৈছো কিমান থাকিব 3 প্লাস এবাৰ কি কমন লব পাৰিম 1 লব পাৰিম কাৰণ x আছে ইয়াত x নাই 2 আছে 2 নাই ইয়াত মানে 3 আছে ইয়াত 3 নাই তেনেহলে কি লিখিব পাৰো 2x - 3 = 0 ইয়াৰ পৰা কি কমন যায় 2x - 3 = 0 এটা কি লিখিব বা 3x plus 1 is equal to 0 লিখিব পাৰা তো সরি স্টুডেন্টস অলপ ভুল হৈ গল ইয়াৰ পৰা কি কমন যায় 2x minus 3 to কমন যায় আর কিমান থাকে 3x plus 1 is equal to এটা থাকে 0 থাকে তাহলে আমি কি লিখিব পারম স্টুডেন্টস এটা is equal to 0 লিখিব পারো এটা is equal to 0 লিখিব পারো কারণ এই দুটা পূর্ণ হিসাবত আছে এনেকৈ লিখিব পারো 2x minus 3 is equal to 0 বা 3x plus 1 is equal to 0 লিখিব পাৰিম তো ইয়াৰ পৰা x এর মান উলিয়া ইয়াৰ পৰা x এর মান উলিয়া তো ইয়াৰ পৰা x উলাবলে কি হ'ব মাইনাস আছে হ'ব লাগিলে প্লাস আৰু ইয়াত কি আছে প্লাস আছে হ'ব লাগিলে কি হ'ব মাইনাস 1 তো এই পূৰ্ণ আছে হ'ব লাগিলে কি হ'ব ভাগ 3 divided by 2 और लिखिए बरा पाबा लिखिए बरा x is equal to -1/3 तो किमान होबो -1/2 3 এটা হবে 3/2 আর আনটো হবে কিমান -1/3 তো এর পর আমরা কি শূন্য দুটো কিমান পাইছো थ्री डिवाइड बाय 2 আৰু -1/3 এটা আলফা লিখি পাৰো আলফা ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই 2 আৰু বিটা ইজ ইকুয়াল টু কি হ'ব -1/3 তো লিখি পাৰো তাৰ পিছত কি লিখি পাৰো স্টুডেন্টস তো দিগে সূত্র কিমান দি আছিল 6x² - 7x - 3 এর পর কি x এর হক কিমান আছে a x এর হক কিমান আছে a ইজ ইকুয়াল টু কিমান লিখি পাৰো 6 আৰু x এর হক কিমান আছে b b ইজ ইকুয়াল টু কিমান দি আছে -7 আৰু ধ্ৰুবক পদটো কিমান আছে c ইজ ইকুয়াল টু -3 তেতিয়া আমি কি শূন্য দুটাৰ যোগফল আৰু গুণফল উলিয়াম তো স্টুডেন্ট যেটা আমি লিখিব পাৰো তো এতে আমি কি কৰিম যোগ কৰি দিম আলফা মানে কিমান আছে আমি 3/2 লিখিব পাৰো প্লাস বিটা আমাক কিমান দি আছে -1/3 মাইনাস ইজ ইকুয়াল টু কি কৰি পাৰিম স্টুডেন্ট সবা এটা কি হ'ব লসাগু কিমান হ'ব 6 লসাগু কিমান হ'ব 6 3 লগত কিমান পূৰণ হ'ব ইয়া হরেৰে আমি লসাগু ভাগ দিম কিমান বাজাও 3 3 2 গুণ 6 ইয়াত মানে 3 পূৰণ হ'ব মাইনাস ইয়াত কিমান আছে -1 ইয়াৰ লগত কিমান হ'ব ইনটু 2 পূৰণ হ'ব তেনেহলে কি লিখিব পাৰো 9 - 2 ডিভাইড বাই 6 লিখি পাৰো স্টুডেন্টস তো 9 এর পর 2 মাইনাস করলে কি হবে 7 ডিভাইড বাই 6 ডিভাইড বাই আমার কি মানে হবে 6 তো স্টুডেন্টস ইয়াত মাইনাস আৰু মাইনাস পূরণ হিসাবত আমি লিখিব পাৰো আৰু মাইনাস আর মাইনাস পূরণ কৰিলে আমি প্লাস হৈ যাব ইকুয়াল টু ইয়াত আমি লিখি দিব 7 ডিভাইড বাই 6 তো ইয়াত এই কি লিখিব পাৰো -7 টো আমি x এর হক লিখিব পাৰো x এর হক লিখিব পাৰো মাইনাস আৰু 6 ক আমি কি লিখিব পাৰো x² এর হক তো সবাই স্টুডেন্টস ইয়াত কি আছে x² হক কিমান আছে a আৰু ইয়াত কিমান আছে x² হক আমাক c দি আছে সেমে আছে এতিয়া আমি গুণফল উলিয়াব চেষ্টা কৰিম স্টুডেন্টস তো এতিয়া আমি গুণফল উলিয়াম
আলফা মানে কিমান দিয়া আছিল 3 ডিভাইড বাই 2 ইনটু বিটা মানে কিমান দিয়া আছিল 1 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে কিমান হ'ব মাইনাস 3 আৰু 1 পূৰণ কৰিলে 3 ডিভাইড বাই 2 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 6 ইজ ইকুয়াল টু 3 টো আমি কি জানো 3 আমি জানো ধ্ৰুবক পদ আমাক কিমান দি আছে -3 ইজ ইকুয়াল টু সমান আছে আৰু ইয়াক আমি লিখিব পাৰো ধ্ৰুবক পদ তাৰপিছত 6 ক আমি কি লিখি পাৰো x স্কয়াৰৰ হক তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰোৱা আছিল তো ভাল লাগিলে সাপোর্ট থাকিবা সাবস্ক্রাইব কৰিবা থ্যাংক ইউ স্টুডেন্টস